শুক্রবারের দিনটি ছিল ইডেনের দর্শকদের জন্য স্মরণীয় একটি দিন। অনিশ্চয়তা, রোমাঞ্চ, বিশ্ব রেকর্ড কি ছিল না এদিন। একদল আগে ব্যাট করে করল 261 রান, অপর দল সেই রান তাড়া করে জিতল 8 বল বাকি থাকতেই। রোমাঞ্চকর ম্যাচে ইডেন গার্ডেন্সে বিশ্ব রেকর্ড দেখা গেল দুটি, সঙ্গে একাধিক নজিরও তৈরি হলো এই ম্যাচে। বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড হলো কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচে। অতীতে এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। এর আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার 2023 সালে সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 259 রান তাড়া করে জিতেছিল তারা। তৃতীয় স্থানে মিডল শেক্সশায়ারের বিরুদ্ধে 2023 সালে 253 রান তাড়া করে জিতেছিল দলটি। এছাড়া আন্তর্জাতিক টি-20তে একটি ম্যাচে সর্বাধিক জয়ের নজির তৈরি হলো শুক্রবারের ম্যাচটিতে। এই তালিকায় দাপট শুধু আইপিএলের। প্রথমে 3 স্থানেই রয়েছে আইপিএলের 3টি ম্যাচ, সব কটাই হয়েছে বছর। কলকাতা পাঞ্জাব ম্যাচে মোট 6 হয়েছে 42টি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ মুম্বাই এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু ম্যাচ, দুটিতেই 6 হয়েছে 38টি করে। এদিকে আইপিএলের ইতিহাসেও সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নিরিখে এটি প্রথম স্থানে। এর আগে 2020 সালে রাজস্থান শারজায় 224 তাড়া করে জিতেছিল এই পাঞ্জাবের বিরুদ্ধেই। এবছর ইডেনে কিছুদিন আগে এই রাজস্থানে 224 রান তাড়া করে জিতেছিল কলকাতার বিরুদ্ধে। 2021 সালে 219 রান তাড়া করে চেন্নাইকে হারিয়েছিল মুম্বাই। আইপিএলের একটি ইনিংসে কোনো দলের সবচেয়ে বেশি 6 হয়েছে এই ম্যাচে। কলকাতার বিরুদ্ধে পাঞ্জাবের ব্যাটাররা মোট 6 মেরেছে 24টি। এটি সর্বোচ্চ 6 মারার রেকর্ড। এর আগে এই আইপিএলেই বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দ্রাবাদের ব্যাটারেরা 22টি 6 মেরেছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড নেপালের। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে 26টি 6 মেরেছিল নেপাল। এছাড়া আইপিএলের কোনো ম্যাচে 2 ইনিংসের রান মিলিয়ে তৃতীয় স্থান রয়েছে কলকাতা পাঞ্জাব ম্যাচে। এর আগে এ বছরই হায়দ্রাবাদ বনাম বেঙ্গালুরু ম্যাচ 2 ইনিংস মিলিয়ে 549 রান হয়েছিল। তার আগে হায়দ্রাবাদ বনাম মুম্বাই ম্যাচে 523 রান হয়েছিল। শুক্রবার ইডেনে হলো সেই একই রান। কলকাতা এবং পাঞ্জাবের ইনিংস মিলিয়ে হলো 523 রান। তো বন্ধুরা, এবারের রেকর্ড গড়া আইপিএলে বোলারদের অসহায় আত্মসমর্পণ কি আসলেই দর্শকদের বিনোদন দিচ্ছে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।